মণ্ডপে গিয়েই আরতি করে এসেছি গাড়িতে। পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। ভাগ হিন্দুকে এক করেছিলাম। আশীর্বাদ দেবেন, যে আশীর্বাদ আমরা দাদার কাছ থেকে নিয়ে নেব। সবাই মিলে উলুধ্বনি দেবেন, সবাই মিলে উলুধ্বনি দেবেন। ভক্তমন্ডলী, এলাকার সুনাগরিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, গ্রামবাসীগণ, আমি গত বছরও এসেছিলাম এখানকার গোপীনাথ জিউর মন্দিরের যে ঐতিহ্যবাহী রথযাত্রা তার উদ্বোধনে। এবারে রথযাত্রার সূচনার সময়টায় আমি পৌঁছাতে পারিনি, তার কারণ আমার একাধিক কর্মসূচি ছিল। একটু আগেই আমি মেছেদার পশ্চিম পাড়ায় সেখানে উৎসবের সূচনা করে এলাম। আমি রথে দড়িতে প্রণাম জানিয়েছি, মাথা ঠুকিয়েছি, রাধা মাধবকে প্রণাম করেছি এবং আমাদের সনাতনের যে ঐতিহ্যবাহী অনুষ্ঠান এখানে আপনাদের সকলের সঙ্গে মিলিত হয়েছে। এখানে বক্তব্য বিশেষ রাখার সুযোগও নেই এবং বলাও উচিত নয়। কয়েকটি কথা নিবেদন করব, তার আগে শ্রদ্ধাভাজন প্রণম্য মাস্টারমশাই, আমাদের গোপীনাথজিউ মন্দিরের মহন্ত মহারাজ, আমাদের এই গ্রাম পঞ্চায়েতের প্রধান বোন পূর্ণিমা, উপপ্রধান নবীন ভাই, জেলা পরিষদ মেম্বার বামদেব গুচ্ছাই, এই অভিযান সঙ্গে সভাপতি আমার অতি প্রিয় ভাই নীলেন্দু দাস, নীলেন্দু জানা, ওর পদবি আমার জানার দরকার নেই, 20 বছরের সম্পর্ক, নামই যথেষ্ট। ওর বাড়ির সব অনুষ্ঠানে এসেছি এবং ও আমার হাত দিয়ে মেছে দেয় অনেক ট্রেন দাঁড় করিয়ে নিয়েছেন পান ব্যবসায়ীদের স্বার্থে। তা আমি, কৃষ্ণেন্দু বাবু আছেন এই ক্লাবের অন্যতম কর্মকর্তা, পঞ্চায়েত সমিতির মেম্বার আলপনা, মধু ভাই, সবাইকে
অনেকেই পরিচিত, কারণ আমি তো এই এলাকায় 4 সাল থেকে যাতায়াত করি, 20-21 বছর। কিন্তু সময়ের অভাব, আর মেছেদা ইস্কন মন্দিরে রাধাকৃষ্ণের অভিষেক চলছে। আমি এই মন্দির কমিটির সভাপতি, আপনারা জানেন। আমাকে গিয়ে এই অভিষেকের কার্যে, পুণ্য কাজে সামিল হতে হবে। তাই আমি সকলকে সম্মানিত মঞ্চ জানিয়ে আজকের এই দোল পূর্ণিমা, হোলি উৎসব, বসন্ত উৎসবে শুভকামনা দিলাম। আর একটা অনুরোধই করব, সনাতনীরা জাগ্রত হন, ঐক্যবদ্ধ হন। আমরা তো গীতা পড়ি, আমাকে রথযাত্রায় যারা ছিলেন সেবায়িতরা একটি গীতা উপহার দিয়েছেন। গীতায় একটা লাইন আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। অনেক কিছু পাওয়ার আনন্দ থাকবে, অনেক কিছু না পাওয়ার বেদনা থাকবে। সর্বোপরি ধর্ম রক্ষা করার কাজটা আপনারা কেউ ভুলে যাবেন না। কারণ আমরা যে সনাতন ধর্ম পালন করি, এই ধর্ম অতি প্রাচীন ধর্ম, হাজার হাজার বছরের পুরনো ধর্ম। আপনারা কেউ ভাববেন না যে শুভেন্দু অধিকারী দল পরিবর্তন করেছে বলে হিন্দুত্বের কথা, সনাতনের কথা বেশি করে বলছে, তা নয়। আমি যখন অন্য রাজনৈতিক মতাদর্শে ছিলাম, সেদিনও কোলাঘাটের গৌর নিতাই সেবাশ্রমের জমি সংগ্রহ থেকে শুরু করে, মেছেদা জগন্নাথ দেব শঙ্খনাথ মন্দির নির্মাণ থেকে শুরু করে, মা বর্গভীমার মন্দিরের পুষ্করণী সংস্কার থেকে শুরু করে, মহিষাদলের পুড়ে যাওয়া রথকে পুনর্নির্মাণ থেকে শুরু করে, নরঘাটে মাতঙ্গিনী সেতুর গায়ে গঙ্গা মায়ের সুউচ্চ মূর্তি মন্দির নির্মাণ থেকে শুরু করে, রেয়াপাড়া শিব মন্দিরের অতিথি নিবাস থেকে শুরু করে, সিংহবাহিনী মা দুর্গার মূর্তি মন্দির সংস্কার থেকে শুরু করে, জানকীনাথ মন্দির সংস্কৃত সংস্কার এবং তার পরিকাঠামো শ্রীবৃদ্ধি শুরু করে, এমন কোন মন্দির এবং সনাতনের সংগঠন নেই যেখানে আমি আমার যোগদান, অংশগ্রহণ রেখেছি। সবকিছু করতে পারি, ধর্মের সঙ্গে সমঝোতা করব না। আমি আমার হিন্দু জনতাকে বলবো, বাংলাদেশ দেখার পরে যদি জাগ্রত না হন, নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন। এটা রাজনীতির বিষয় নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। 1947-এ পশ্চিম বাংলায় হিন্দু জনসংখ্যা ছিল 85%, আজকে আমরা 67%। যতক্ষণ আমরা 50-এর উপরে থাকব, সংবিধানের কথা বলা হবে, ধর্ম নিরপেক্ষতার কথা বলা হবে। যখন আমরা 50-এর নিচে নেমে যাব, তখন আমাদের কি অবস্থা বলুন তো? তারাও তো বাংলায় কথা বলে, তারাও তো শাড়ি পরে, ধুতি পরে, পাঞ্জাবি পরে। সেখানকার মহিলাদের তো হাতে শাঁখা পলা, মাথায় সিঁদুর। সেখানকারও বৈষ্ণবরা, সাধু সন্ত সমাজ, মুন্ডিত মুস্তক, মাথায় শিকা রাখা, গলায় তুলসী রাখা, তারাও তো করেন। তাদের অবস্থাটা দেখেন না আপনারা? 7%-এ নেমে গেছে, শূন্য করে দিচ্ছে হিন্দুদের। তাই দয়া করে ভিন্ন ভিন্ন দল মত পথ যাই থাকুন, হিন্দুত্বের প্রশ্নে সনাতনীদের একতা খুব প্রয়োজন, খুব প্রয়োজন। অযোধ্যার রাম মন্দির নির্মাণ হচ্ছে, সরকারি টাকায় মন্দির হয় না। আমরা সব হিন্দু টাকা দিয়েছি, লেগেছে 2200 কোটি, হিন্দুরা তুলে দিয়েছে 3500 কোটি। 499 বছর পরে আপনি বলবেন আমি মন্দির ভেঙে দেব ক্ষমতায় এলে?
এটা আপনার হিন্দুদের উপর আঘাত নয়? পূর্ণ কুম্ভে স্নান করতে যাননি, ইতিহাস যারা যাননি তারা দেখতে পাননি, হয়তো জল মাথায় দিয়েছেন। আমি গেছি 21শে ফেব্রুয়ারি, ত্রিবেণী সঙ্গম, চোখের সামনে গঙ্গা যমুনা সরস্বতী মিলন হচ্ছে, কিন্তু তাদের চোখে দেখলেই বুঝতে পারবেন আলাদা আলাদা রং। গঙ্গা মা, যমুনা মা, মা সরস্বতী। ধর্ম আছে, সনাতন আছে, বাবা মহাদেব আছে। চোখের সামনে ত্রিবেণী সঙ্গমে দাঁড়িয়ে সবাই আমরা দেখে এসেছি। 66 কোটি হিন্দু স্নান করলেন, বাংলার 3 কোটি হিন্দু ডুবকি লাগালেন। ওটা মৃত্যু কুম্ভ নয়, ওটা মহাকুম্ভ, অমৃত কুম্ভ। হিন্দুদের যিনি ছোট করবেন তিনি ধ্বংস হবেন। পৃথিবীতে আমরা অনেক দেখেছি, বাবার এলো আবার জ্বর, সারলো ঔষধে। আমাদের শেখাতে হতো স্কুলে, বাবর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেবকে ছন্দে বলা হতো, বাবার হলো আবার জ্বর, সারলো ঔষধে। সেই মোগল পাঠানরাও আমাদের শেষ করতে পারেনি, ব্রিটিশরাও আমাদের শেষ করতে পারেনি। ডিভাইড এন্ড রুল করেও আমাদের সনাতনকে কেউ শেষ করতে পারেনি। বেদ থাকবে, উপনিষদ থাকবে, গীতা থাকবে, রামায়ণ থাকবে, মহাভারত থাকবে, চন্দ্র সূর্য পৃথিবী থাকবে, সনাতন থাকবে। আদি যার নেই, অন্ত যার নেই, তার নাম সনাতন। সনাতনীরা ঐক্যবদ্ধ হন, বাঁটেগা তো কাটেগা, এক रहेगा তো সেফ रहेगा। 6 তারিখে রামনবমীতে মেছেদার শোভাযাত্রায় দেখা হবে আপনাদের সাথে। সবাই খুব ভালো থাকবেন।